গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 8:20। তো আমি আর আমার হাজব্যান্ড আর এখান থেকে আর আমার মা বাবা ওখান থেকে আমরা চারজন মিলে একটা জায়গায় যাচ্ছি, ঠিক আছে? তো এখনও রেডি হইনি, আমরা কেউ রেডি হচ্ছি আস্তে আস্তে। বাচ্চাদের নেবো না, কারণ অনেকটা দূর তো, আর ওদের এক্সাম চলছে। ইনকেস যদি শরীর টরীর খারাপ হয়ে যায় তো প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্যে আজকে আমার ফ্লাফিরও একটু দুঃখ, চলে যাচ্ছি ছেড়ে। তো ঠিক আছে, চলো তাহলে একটু আমরা রেডি হয়নি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের দেখাবো, সবই বলবো। তো চলো তাহলে রেডি হয়ে আগে, তারপর আমরা রেডি হয়ে গেছি, এখন বেরাবো। আমার বাচ্চাটা এখানে রয়েছে একা, দেখো ফ্লাফু, এই দেখো আর বাচ্চাটা এখানে রয়েছে একা দুঃখে। ফ্লাফু টাটা। রাস্তা কত? সবজি 8। রাস্তা ছিল কৃষ্ণনগর এনসি রোড, সুন্দর। আমরা গেছি পাকা পাকা আম কাছে। ওটা অনেক হ্যাঁ, ক্যাম্পাস একটা দিকে এটা বড় আছে। ক্যাম্পটা ছাড়লি চলতে পাউডার মডার সব চলে গেছে, উঠে গেছে। রাস্তা বানিবেন নিয়ে আসছে তো আমার এখন একটু কম আছে, ও নরমালি থাকে সুগার 130-135। যাবে না? আসো। চা, আমরা চা খাবো, চা খেতে নেমেছি, একটু দেখি। চারটে আপনার এখানে থাকবে? কেন চাষটা খুব সুন্দর গো, কল্যাণী চার্চ অনেক সুন্দর। বছর পরে এলাম না? এদের রাস্তা বলছি বহু বছর পরে এলাম না? অনেক বছর পরে অনেক বছর। সব কিছু। এটা সুনীল বাড়ি। এটা বাবা আমি অনেক গ্রোটো প্রত্যেকটা বাড়িতে এরকম একটা করে গ্রোটো। এখানে আছে। সবার বাড়িতে আমরা এই আমার ছোট কাকার বাড়িতে এসেছি, ছোট কাকার বাড়ি থেকে এখন ছোট পিসির বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে ছোট কাকি আমার, এটা হচ্ছে ছোট কাকার বাড়ি। এটা আম গাছ আছে, সবেদা গাছ আছে, অনেক কিছু আছে, গাছ টাছ। তো দেখা করতে এসেছি, এখন এই ছোট কাকির বাড়ি যাচ্ছি, সরি ছোট পিসির বাড়ি যাচ্ছি, ঠিক আছে? তো গিয়ে দেখি, তারপর আবার তোমাদের দেখাবো।
এখানে এর মা ছিল না। হ্যাঁ 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 একটা প্যাকেটের মধ্যে দিই না আমার মায়ের ব্যাগে, লাল ব্যাগে। ভালো, আমিও লাগিয়েছি। ওর মাকে এখানে কবর দিয়েছে এটা। হ্যাঁ এই যে কবরটা। আমার কাছে ফটো আছে, তো ঠাকুর একসাথে আছে। তাই না? দিস তো আমাকে। এটা ঠাকুরদার বোন। বানাবো সবার। ওর পার্টনার এসে গেছে দেখ, ওর পার্টনার। সব ঝাড়ু দিয়ে আমি এক কাঁসার করি। খুন টানতে এখন আমরা লাঞ্চ করতে বসলাম এখন। এই টাটা ফোন করো। যেও তারাপুকুর গেলাম আমাদের বাড়িতে। ফোনটা অফ আছে, না তো চলে যেতাম। এই তো সামনে দেখা করতে হচ্ছে এই সুবিধা। এখন সবাই নেমে গেছে একটু চা কিছু খেতে। আমারও ভালো লাগছে না, মাঝখানে বসে বসে না কোমরটা ব্যথা হয়ে গেছে, ওই জন্য আমি আর গেলাম না নিচে। দেখি ওরা আসুক, তারপর আবার গাড়ি চালিয়ে আবার যাব। বাড়ি পৌঁছে একেবারে বলছি, ঠিক আছে? এখন মোটামুটি 5:30 বাজে, অন্ধকার হয়ে এসছে। আর তো চলো তাহলে, ঠিক আছে, বাড়ি পৌঁছে নি, তারপরে বলছি তোমাকে। পুরো দেখ 2 পাই করে কুকুরটা তুলে না নিয়ে ওকে দেখাবে। গুড ইভিনিং, আমরা ফেরত এসে গেছি। হাফ রাস্তা থেকে মারা আবার ব্যাক করেছে আমাদের ছেড়ে দিয়ে। আর আসার পর দেখছি, আসার পর থেকে না দেখছি আমার ফ্লাফির না শরীরটা ভালো না বোধ হয়। খায়নি কিছু সারাদিন, না খেয়ে রয়েছে। আর মানে এখন শুয়ে দিয়েছি, এমনি সময় শয় না, শুয়ে দিয়েছি তো চুপ করে একদম শুয়েই রয়েছে, নড়ছে না কিছু না। দেখি কালকে তো সানডে, কালকে ডক্টরের কাছে, কালকে কোন ডক্টর বসবে দেখি, সে বুঝে না তো কালকে না তো মানডে আবার ডক্টরের কাছে নিয়ে যাবো ওকে চেক আপের জন্যে। আর এর বাবা এখন আবার একটু গেল, বেরালো। আমি এখন এই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আর সারাদিনের ধকল তো, ফ্রেশ হয়ে রাতের ডিনারে রেডি করব। তো ঠিক আছে চলো, আবার একটু পরে আমি আসছি, দেখি ডিনারে কি করি, সেই বুঝে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কাকু কি হয়েছে সোনা? আমার বাচ্চা দেখো শুয়েই রয়েছে, বাচ্চা আমার চুপ করে শুয়ে রয়েছে। মুখটা দেখো, রাফি আমার সোনা, আমার সোনা, আমার বাবু। কি হয়েছে বাবু তোমার? শরীর ভালো না? শরীর খারাপ লাগছে?
দেখো চুপ করে বাচ্চা আমার শুয়ে রয়েছে, কিচ্ছু বলে না। ভালো লাগছে না একদম, এসেই দেখছি তো এরকম শরীরটা, আর মনটাও যেন ভালো লাগছে না আর। খাওয়ানোর চেষ্টা করলাম একটু, 2 চামচ 3 চামচের মতন খেলো, একটু জল খেলো, খাওয়া খেলো 2 চামচ, আর কিচ্ছু খাচ্ছে না। তারপর ঘুমাক, থাক ঘুমাক। ও ঘুমাক, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে দেখি ডিনার রেডি করি, আবার একটু পরে এসে দেখি ওকে খাওয়ানোর চেষ্টা করি। ও যদি খায় তো খুবই ভালো। আবার দেখি যে ডক্টরকে দেখাই আমরা, ওই ডক্টর কালকে বসবে না, তো অন্য ডক্টর দেখি এখন, জিজ্ঞাসা করি কোথায় বসে, গুগলে একটু সার্চ করি, ওরকম হলে কালকে নিয়ে চলে যাবো ওকে ডক্টরের কাছে। আর ভালো লাগছে না বেচারা, মনটাও খারাপ লাগছে। ঠিক আছে চলো তাহলে, আবার পরে কথা বলি তোমাদের সাথে।